কি বয়ান আর করব, জীবনটা কখন চলে যাবে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন আপনাদের সন্তানদের জন্য। এতক্ষণ আমি যা বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়ন করতে হলে মা বাবার দোয়া লাগবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের দোয়া যে কত দামি একটা সম্পদ। এরে আম্মা জান, আজকে এখানে প্রায় 8টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের আব্বা আম্মার কপাল কত ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা কত যে ধন্য। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এ জমিনের বড় পাপিষ্ট বেঈমান ফেরাউন, জানেননি ওর স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর নবী বলেন ওই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত দামি ঈমানওয়ালা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও সিলেটের মাগো, আপনাদের স্বামী যারা, এরা তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়বেন, আপনার স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবেন। আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাতে কান্না করতেন আর বলতেন ও দয়ার মালিক, আরে বাবার কোল সারিয়া মায়ের মায়া ত্যাগ করিয়া স্বামীর ঘরে আসছি, একটা টাকা যেন আমার পেটে হারাম ভাবে না যায়। ও আল্লাহ, স্বামীর খেদমত করাইয়া কবরে নিও। ওই নামাজ পড়িয়া যদি দোয়া করতেন ও মালিক আমার স্বামীটারে নামাজি বানাও, কামাই রুজিতে বরকত দিয়া দাও। স্বামী যখন বাসায় আসে যদি বুঝাইয়া বলতেন ও স্বামী আমার, আমি মা বাবার মোহব্বত মায়া ছেড়ে তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আমি খুশি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, কখনো হারাম টাকা আমার ঘরের মধ্যে ঢুকাবা না। হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত যেন নাপাক না হয়। হারাম টাকা কামাই করিয়া আমার ঘরে এনে আমাদের রক্ত নাপাক করবা না। ও আম্মা জান, আপনি যদি মোহব্বত লাগায়া স্বামীরে বুঝায়া বলতেন, কোন স্বামী জীবনে হারাম টাকা ঘরে ঢুকাতে পারত না। সন্তানটারে যদি বুঝাইয়া কোরআনটা পড়ায় দিতেন, স্কুলে যাবে কলেজে যাবে, আম্মা জান যদি বলতেন বাবা কোনোদিন কোন আলেমের সাথে বেয়াদবি করবা না, মুরব্বি দেখলে সালাম দিবা, যতই হোক না কেন সন্তান এক সময় মায়ের কথাটাই কলিজায় ধাক্কা লেগে যায়। ওই সন্তান কখনো বেয়াদবি করত না। যদি একদিন শুনতেন সন্তান কোনো মুরব্বির সাথে বেয়াদবি করছে, আপনি যদি সন্তানটাকে শাসন করতেন, ধমক দিতেন আর বুঝাইতেন, সন্তানটা বুঝতো। একদিন সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে আপনার জন্য দোয়া করত। ও আম্মা জান, এখনো কি আপনি পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন, তওবার দরজা দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করিয়েন আপনার সন্তান যেন আদর্শবান ডাক্তার হয়, আপনার সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন, আপনার সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানায় যাইয়েন। আপনার সন্তান যেন কারোর সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে। একদিন আপনি কবরে যাবেন, ওই সন্তান ডাক্তার হলেও দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। আপনার সন্তানের ব্যবহার দেখে অন্য মুরব্বীরাও কলিজা ভরে দোয়া করবে, ছেলেটা এত আদবওয়ালা, এত নম্র, এত ভদ্র, কথা বলে সালাম সারা কথা বলে না, চোখ উল্টাইয়া কথা বলে না,
ধমক দিয়া কথা বলে না, আলেম দোয়া করবে, আর এই দোয়াটা আপনি মা কবরের মধ্যে পাইতেন। এখনো অনুরোধ করে গেলাম, ও মা, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কি এখনো কোনো মা এমন নাই যে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না? এমন মা কি আপনাদের সিলেটে নাই? ও বেপরদাওয়ালা মা, আপনি কেন পর্দা করতে পারবেন না? আপনার মতো কত নারী হাফেজে কোরআনের মা হয়েছে, আপনি কেন পারেন না রে মা? আপনি কেন স্বামীর মাল হেফাজত করতে পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, গুনাহ নিয়া প্যান্ডেলে ঢুকেছি, আমি কত বড় গুনাহগার। আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার মা বাবাই যদি জানতো আমি বড় পাপী, আমার মা বাবা লজ্জায় আমার দিকে তাকাইতেন না। আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে আমাকে বরণ করত না। আমার গুনার খবর যদি আমার ভাইরা জানতো, ভাই আমাকে সালাম দিত না। ও আমার কলিজার যুবক, পাও দুইটা ধইরা বলি, এখনো সময় আছে, ফিরো। মনে মনে আমার আল্লাহকে একটু ডাকো, আল্লাহর কাছে বলো, হে মালিক, এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না। জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ, জবানের দ্বারা গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইতো মেয়েদের আড্ডায় যাব, চলে গেলাম। ও আল্লাহ, এত গুনাহ করার পরেও তুমি তো দেখছো, তুমি জানো আমি কত বড় গুনাহগার। আমি চোখ দুইটা বন্ধ করে আমলনামার দিকে তাকায় দেখি, আমার গুনার কারণে দুইটা হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি কত বড় দয়াময়। আমার গুনার দিকে তাকাইয়া রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, তুমি আমার গুনার দিকে দেখা রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আমার কলিজার যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় যদি চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে, এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না? ও যুবক, কই দাড়ির কারণে, টুপির কারণে সম্মান তো কমে নাই রে বাবা। আজকে করোনায় কত মানুষের ব্যবসা গেল, চাকরি গেল। আবার এই জনতারা, ছাত্র জনতার আন্দোলনে কেউ হাসে, আবার কেউ কাঁদে। কিন্তু আমরা টুপিওয়ালারা যতই খারাপ বলো, সম্মান থেকে আল্লাহ ফালায় দেয় নাই। সব বিধর্মীরা দেখলেও মাথা নত করে, মাথায় কাপড় টেনে দেয়। মানুষ দোয়া করে, ও বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলার কারণে তো সম্মান যায় না, না খাইয়াও তো আমরা মরি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আজকে তোমার মতো যদি টুপি ফালায়া চলতে পারতাম, আমি পারতাম, কেউ আমারে জোর কইরা টুপি মাথায় দিতে পারতো না। কিন্তু এত কিছুর পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত তাও সত্য। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না, বড় কষ্ট পাই। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেছেন, ওরে গুনাহ নিয়া যারা বেনামাজি বেপরদা হইয়া গুনাহ নিয়া তওবা না করিয়া মরণের বিছানায় যাবি, ওরে তোদের সামনে আজরাইল যখন আসবে, আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। ওরে ওর চোখ দিয়ে
নামাজির রুহুটা পালাইতে শুরু করবে, পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া যাবে। আজরাইল রুহুটা ধরিয়া যখন টান দিবে, ওই সময় বান্দার পিপাসা সাগরের পানি দিলেও মিটবে না। নবী বলেন এত কষ্ট মরণের, এরপরে কবরের আযাব শুরু হয়ে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন গরম, কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, তিনিও হাসরের মাঠের ভয়ঙ্করের কথা মনে করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? বলে কিয়ামতের ময়দান যে কত কঠিন, নারী আর পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ, নবীরা পর্যন্ত সূর্যের গরমে সহ্য করতে পারবেন না। ওদিকে জাহান্নামের আওয়াজ, কান্না করা শুরু করবেন নবীরা। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম, আদম নবী, নূহ নবী কান্না করবেন। ওই সময় আমার উম্মতেরা যদি গুনাহ নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়ায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না রে বাবা। ওই চিন্তা করিয়া আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও কাঁদতেছেন, আল্লাহর আদালতে সূর্যের নিচে কেমনে দাঁড়াবো, আল্লাহর আদালতে জাহান্নামের আগুনের গরমে কেমনে দাঁড়াবো। ওমরে ফারুক জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতেছেন। আর আজকে তোমার আমার কপাল কেন এত খারাপ, চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না রে বাবা। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিও, তওবা করে মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবা করার মতো যদি কপাল থাকে, অন্তর তৈরি হয়। মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে খাঁটিভাবে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মরণ পর্যন্ত চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, এবং জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লাভ হবে কি? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের ত্রুটিযুক্ত টুকটাক আমলকে ত্রুটি মুক্ত করে আল্লাহ কবুল করে ফেলবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুকরণ করবেন, আল্লাহ বলেন তার বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, তার মানে সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ আসে না? খুব দামি মানুষ আপনারা, সিলেটের মানুষ, সুবহানাল্লাহ বলবেন সম্মান কমে যাবে না? খুব ভাবে বসে আছেন। এই প্যান্ডেল ভাবের প্যান্ডেল না, বরং ভাব দূর করার প্যান্ডেল। এটা তওবার প্যান্ডেল, চোখে পানি আনার প্যান্ডেল, গুনাহ ক্ষমা করাবেন সেই পেরেশানির প্যান্ডেল, ভাব দেখানোর প্যান্ডেল না। এ প্যান্ডেল কত দামি, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় প্যান্ডেলটা খুব থার্ড ক্লাসের প্যান্ডেল, মানুষগুলো বসার বিছানা তেমন কোয়ালিটিপূর্ণ নয়। দুনিয়ার কোনো অনুষ্ঠানে এই বিছানা কেউ দেয় না, দিলে রাগ করে চলে যাবে, কেউ বসবে না। দুনিয়ার গত বছর বলেছিলাম, কেউ যদি এতগুলো মানুষ এক জায়গায় বসাতে চায়, কোনো টাকাওয়ালা, তাহলে কাউকে এভাবে আনতে পারবে না, ফ্রি গাড়ি দিয়ে আনতে হবে। বসার জন্য ভিআইপি নন ভিআইপি ব্যবস্থাপনা লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা, নিয়ন্ত্রণের জন্য লাগবে যথেষ্ট পরিমাণ প্রশাসন।
অথচ আপনারা আসছেন টাকা খরচ করে, অনেকে দান করেছেন দ্বীনি মাদ্রাসার জন্য। নাস্তা তো নাইই, বসার বিছানারও কোনো কোয়ালিটি নাই, ক্লাস ভাগ নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকা। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজন প্রশাসনের প্রয়োজন নাই। এটা কিভাবে সম্ভব? কোনো আওয়াজ নাই, একটা টেলিফোন আসলেও এখন কেউ টেলিফোনটা রিসিভ করবে না। এটা কিভাবে সম্ভব? এটা ১৫০০ বছর আগের পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার মুক্তির দিশারি রহমতের নবী, তার আদর্শ পালন করার কারণেই আজ এটা সম্ভব। প্রমাণ করে দিল ১৫০০ বছর পরে ইসলামী জমিনে শান্তি দিতে পারে আর কেউ না। যারা বলে আমরা পারি, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো তন্ত্র কিয়ামত পর্যন্ত জমিনকে শান্ত করতে পারবে না, জুলুম ছাড়া কেউ পারে নাই। একমাত্র চ্যালেঞ্জ দিয়ে জমিনকে শান্ত করে, মানুষকে সুষম বন্টন করে, বৈষম্য দূর করে, যার যার অধিকার ফিরায় দিয়া শান্তির জীবন দান করার ক্ষেত্রে ইসলাম ছাড়া ভিন্ন কোনো তন্ত্র আর মন্ত্র নাই। কিন্তু ঠিক যতটুকু বললেন, বেয়াদবি ক্ষমা চাই, আপনার অন্তরটা এত নিকৃষ্ট নষ্ট যে আপনিই বললেন ঠিক, দাবিও করেন মুসলমান, অথচ কোনো আলেম যদি বলে আমাকে ভোট দাও, আপনি ভোটের আগের রাত্রে টাকা খেয়ে কেবলাকে ঘুরায় ফেলেন। আমি হাসির কথা বলি নাই, কেউ হাসবেন না, হাসলে আমি উঠায় লজ্জা দিব। এটা হাসির প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। হাসে কারা? যাদের লজ্জা নাই, বেহায়া বেলাজা। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আজকে দেশ স্বাধীন নাক টেনে ঘুমাও সিলেটের মানুষ, আর ঢাকার শহরে আমার কিছু মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে বলে আমরা দেহ ব্যবসা করে টাকা নেই, আমাদের অধিকার নতুন করে ফেরত চাই, আমরা দেহ ব্যবসা করে স্বাধীনভাবে চলতে চাই। তুমি নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমানের সন্তান ঘুমাতে পারে না। মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই জমিনে উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করবে, কোনো বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসার মসজিদ কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। তুমি নাকে তেল লাগায় ঘুমাও। স্বাধীন হয়েছে। কিসের স্বাধীন হয়েছে? স্বাধীন মুসলমানের স্বাধীন হবে, ইসলামের স্বাধীন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। সিলেটের পবিত্র জমিনের মানুষ হেদায়াতের নিয়ত করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, জবানকে কন্ট্রোল করো। যদি করো তো দুইটা পুরস্কার, এক জীবনের আমল কবুল, দুই জীবনের সব গুনাহ মাফ। আর যে আল্লাহ এবং রসুলের অনুসরণ করবেন তার বিজয় চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, ও উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। বয়ান অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, আর আপনারাও কম জানেন না। না জানলে হুজুরদের ভুল ধরেন কেমনে? অনেক কিছু জানেন, বাহাদুরিও করেন যে আমরা হুজুরদের থেকে কি কম জানি। আকাম কইরা ধরা খাইলে কয় না জেনে করেছে। আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি জান্নাতে নেওয়ার তাকে জিম্মা নিব। কয় জিনিস? জবান খুলেন। এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। যদি করো
আমি রসুল ওয়াদাবদ্ধ, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমার। আয়াতেও জবান কন্ট্রোলের বয়ান, হাদিসেও জবান কন্ট্রোলের বয়ান। এর উপরে দু চারটা কথা বলবো আপনাদের আগ্রহের উপরে। উঠবেন তো আমি হাত উঠায় ফেলব, আর হাত উঠায় ফেললে কানলেও আর হায়াতে বাঁচাইলে আগামীতে আসবো কিনা তাও আল্লাহ জানেন, থাকবো কিনা জমিনে তাও আল্লাহ জানেন। গত বছর এখানে ওয়াজ হয়েছিল না? এবছরও চলতেছে, কিন্তু খবর নেন গত বছরের বহু আল্লাহর বান্দা জমিনে নাই, কোথায় চলে গেছে? ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল, করোনায় কত প্রাণ চলে গেল, গাড়ির নিচে পানির নিচে প্রতিদিন লাশ আর লাশ। একটু চিন্তা করছেন কোনোদিন? কোনো চিন্তাই নেই। আরে নিশ্চিন্তে ঘোরাফেরা করবে পশু, কুত্তা শুয়ারের চিন্তা করার মেধা নাই। মানুষ তো প্রত্যেকটা কদমে চিন্তা করবে আমি যাই কই, ছিলাম কই, পেছনে কি সামনে কি, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে গেলে আমি কি নিয়ে যাব আর কি রেখে যাব। মরে গেলে মানুষ আমারে নিয়ে কি স্মরণ করবে? ভালো কিছু আমি করেছি যে মানুষ স্মরণ করে দোয়া করবে? চিন্তাই নেই। অথচ চিন্তা করার মেধা শুধু আল্লাহ মানুষকে দিয়েছেন। এজন্য আল্লাহ মুমিনকে বলেন, কথা তো বলো, বলার শক্তি তো দিছি আমি, কিন্তু মনে চাইলেই বলবা, বিষয়টা এমন না। সিলেটের শহরে কুত্তার অভাব নাই, আছে? কুত্তা নাই, একটা কুত্তারও কোনো দাম নাই। হ্যাঁ, ওই কুকুরের দাম যেটা মালিকের শিকল গলায় লাগানো। খুব বুঝার চেষ্টা করেন। খোলা আকাশে উড়ন্ত পাখি উড়তেছে লাখো কোটি, কোনো দাম নাই। মালিকের খাঁচায় যে পাখিটা আটকানো আছে, পাখিটার অনেক দাম। গরুর গলায় রশি লাগানো, ও ডানে বামে সুযোগ পেলেই ফসলে মুখ লাগায়, মালিক রশি ধরে টান দেয়, খেতে পারে না। আপনিও মানুষ, আমিও মানুষ, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সব মানুষ, সব আল্লাহরই বান্দা, আর কারো বান্দা না। কেউ ঈসা নবীর বান্দা না, ওজায়ের নবীর বান্দা না, আদম নবীর বান্দা না, যিশু খ্রিস্টের বান্দা না, কেউ গৌতম বুদ্ধের বান্দা না, সব আল্লাহরই বান্দা। কিন্তু ওই মানুষ, ওই বান্দায় কোনো মূল্য হবে না। মন চাইলে ঘুমায়, মন চাইলে হাসবেন, মন চাইলে কাঁদবেন না। ওই মানুষটার আল্লাহর কাছে দাম, যে কালেমার রশি গলায় লাগায়া আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিনয়ের সাথে আত্মসমর্পণ করে দিয়েছে। এই মানুষটার কত দাম! বলে 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড আল্লাহর গুণগান করে ফেরেশতা নূরের। 1 সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা থেকে তারা দূরে থাকে না। গুনাহ তো করেই না, করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কিন্তু এই গুনাহ করে মানুষ, মন চাইলে নামাজ পড়বে, পড়বে না। গুনাহ করার এখতিয়ার মানুষকে আল্লাহ দিছেন। যেই মানুষটা মন চাইলে মদের বোতল নিয়ে দৌড়াবে, যেই মানুষটা চাইলেই বেপরদায় আড্ডা দিতে পারে, যেই মানুষটা চাইলেই একটা অপরাধী নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলে, সেই মানুষটা যদি কালেমার রশি লাগায়া আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, আল্লাহর রসুল বলেন ওই মানুষটার মূল্য নূরের তৈরি ফেরেশতার থেকে বেশি। মানুষ তো হইছেন, আবু জাহালও তো একটা মানুষ, আবু লাহাব তো একটা মানুষ, ফেরাউন একটা মানুষ, নমরুদ একটা মানুষ। কই আল্লাহ তো রাগ কইরা ফেরাউনের খানা বন্ধ করেন নাই, নমরুদকে আল্লাহ না খাওয়ায়া মারেন নাই, বরং ফেরাউন ফকিন্নির বাচ্চা, ওখান থেকে ফেরাউনকে মিশরের রাষ্ট্রের মূল মসনদে বসায় দিলেন আমার আল্লাহ। সেই রাষ্ট্রের মসনদে বসে ফেরাউন নিজেকে খোদা দাবি করলো। শুধু খোদাই না, বলে আমি সব থেকে বড় খোদা। এত কিছুর পরেও আল্লাহ রাগ কইরা ফেরাউনের খানা বন্ধ করেন নাই। সেও মানুষ, কিন্তু ওই মানুষটার মূল্য কি যে চির জাহান্নামী। পৃথিবীর সমস্ত মুমিন বিধর্মী লক্ষ টাকা দিলেও ফেরাউন নাম রাখবে না, নমরুদ নাম রাখবে না সন্তানের জন্য। সেও মানুষ, কিন্তু তাকে কেউ পছন্দ করে না। ও যুবক, তুমিও মানুষ,
আমিও মানুষ। শুধু মানুষই না, এই প্যান্ডেল ঘেরাও করা মানুষগুলো এক ব্যানারের মানুষ। আমি যেমন এক আল্লাহর গোলাম, ও যুবক বাবা শুনো, তুমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা। পৃথিবীতে এসেছি, সিস্টেম এক। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কাপড় একরকম কালার, আপনাদেরটা ভিন্ন রকম। কে হুজুর কে হুজুর না, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সবার বেলায় কালারও সমান। কোন কোটিপতি মরে গেলে একটা কাফন তার সম্মানে কেউ বাড়ায় দিবে না 3টা। কোন রিক্সার ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমায় দিবে না 3টা। কালারের এক কালারের লাশ, কারো লাশের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এই ভাব কেন? আমি ভাব দেখাই বড় বক্তা, আপনি ভাব দেখান কোটিপতি। বড় পাওয়ারওয়ালা সাদা কাফনে যেদিন ঢুকবেন সেদিন ভাব কোথায় থাকবে? কবরটা হবে, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যে প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এবার আমার প্রশ্ন, এই যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি দিতে লজ্জা পাও কেন? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও, বিষয় কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, কারণ কি? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও, বিষয় কি? আজকে তোমাকে বয়ান করব কেন? আজকে তো বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া, কিন্তু 12 মাস তো মুসলমানকেই বয়ান শোনাচ্ছি, কুত্তার মতো দৌড়াচ্ছি সারা দেশ। না টাইম মতো খানা আছে, না ঘুম আছে। একটা মানুষ টাইম মতো না খাইলে না ঘুমাইলে তার ব্যালেন্স ঠিক থাকে না। এরপরে আবার চেঁচামেচি, চিল্লা চিল্লি, ঘন্টাকে ঘন্টা। তাও কোনো লেখা দেখে না, রাষ্ট্রপতি বক্তব্য দিবে জাতির সামনে, 5 মিনিট লিখে দেয়। আর আমগো 5 মিনিট না, ঘন্টাকে ঘন্টা, কোনো লেখা নাই। এর একদিন না, প্রতিদিন 12 মাস। তাও এক লাইনের মানুষ না, সব লাইনের মানুষ। হরেক রকম মানুষের মন মেজাজ নিয়ে এখানে বসা। এতগুলো মানুষের মেজাজ আর অন্তরকে পজিশনে রেখে বয়ান করা, প্রতিদিন ঘুম না হলে মানুষ আর ঠিক থাকতে পারে না। এটা কেমনে সম্ভব? আমার রবের দয়ার কারণেই সম্ভব। এরপরও 2-1টা ভুল হবে, এটাই মানুষের স্বাভাবিক জীবন। আর এই ঘন্টাকে ঘন্টা বয়ান করার ক্ষেত্রে 2-1টা ভুল যদি হয়ে যায়, আর সে ভুলটাকে নিয়ে যদি কেউ ট্রল করে, উম্মতের সামনে আলেমের সম্মান নষ্ট করার টাকার লোভে পড়ে কিছু করে, এর মতো কুলাঙ্গার আর বদমাশ আর ইসলামের দুশমন কেউ থাকতে পারে না। নিকৃষ্ট কুলাঙ্গার। আল্লাহ হেদায়াত দান করুন। যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, যারা মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের হেদায়াত দান করুন, হেদায়াত দান করুন, হেদায়াত দান করুন। আল্লাহ আপনি জানেন যদি হেদায়াত না থাকে ওদেরকে দমন করে দেন। ওরা আলেমের দুশমন, ওরা মানুষ নামের কলঙ্ক। আজকে বাংলাদেশে যত ভেজাল দেখেন, একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল।
কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবিঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষকে জান্নাতের পথ কোরআন সুন্নাহর আলোকে দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। অতএব যারা উলামায়ে কেরাম থেকে দূরে, ওরা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলছেন শুধু মুমিনকে, কোনো বেঈমানকে ওয়াজ করেন নাই। মুমিনকে বলছেন, ও মুমিন, জবান কন্ট্রোল করো, তাকওয়া অর্জন করো। যদি দুইটা কথা মানো তাহলে দুইটা পুরস্কার নগদ। এক, জীবনের আমল কবুল, দুই, জীবনের গুনাহ মাফ। এই কথা দুইটা শুধু মুমিনকে বললেন কেন? বেঈমানকে বলেন না কেন? ওরাও তো আল্লাহর বান্দা। আল্লাহ জানায় দিলেন জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? এই বলেন বলেন। আমি বলছি না বয়ানের মানসিক অবস্থাটা এখন আপনাদের থেকে অতটুকুই হবে। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান কখনো পাবে? আচ্ছা, মুমিন যে পাবে তাও কিন্তু বহু ফিডার ভর, অনেক পিডা আছে কপালে। দলিল, রহমতের নবী বলেন, আমি দুনিয়াতে আসার আগে জমিনে একদল উম্মত ছিল, বনি ইসরাইল। এরা এত বড় চালাক, নিজেরা দ্বন্দ্ব করে 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 দলে দলে বিভক্ত হয়ে তারা ৭২ দল হয়েছিল। কয় দল? আমার উম্মত আরো বেশি চালাক। বেশি চালাকি করিয়া আমার উম্মতের মধ্যে আরো এক দল বেড়ে যাবে। কত হবে? قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। পয়গম্বর বলেন এই ৭৩ দল আমার উম্মতের মধ্যে হবে, সব জাহান্নামে যাবে, এক দল মাত্র শুধু জান্নাতে যাবে। আচ্ছা, দল হবে ৭৩, এক দল জান্নাতে গেলে থাকলো কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেই ফেললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী বলেন যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতি। ও এক দলের পরিচয় নাও। আমি মুহাম্মদ রে মানলেই জান্নাতে যাবে, কথাটা বললেই তো হয়ে যাইতো, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার কলিজার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দুইটা মাপকাঠি মেরুদণ্ড ঠিক রেখে যারা দ্বীনের, তারা জান্নাতি। এখান থেকে কোনো মেসেজ নিতে পারবেন? কি পাইলাম মেসেজটা? নবী যদি বলতেন আমি মুহাম্মদ রে মানলেই জান্নাতি, নবী এতটুকু বললেও হতো, কিন্তু নবী তা বলেননি। নবী বলেন, আমাকে আর আমার সাহাবায়ে কেরামকে জীবনের হেদায়েতের মাপ কাঠি বাইনা আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি। এখান থেকে কি পাইলাম? বর্তমান দুনিয়ায় যারা বলে নবী মুহাম্মদ মানি, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, এরা মুসলমান মুমিন ঠিক, কিন্তু ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর একটা মেসেজ এই হাদিস থেকে শুনেন, জানেন আপনারা এই হাদিসটা যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি, কিন্তু আমার মনে হয় এই কথাটা জানেন না। ওই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা মনে হয় বেঈমান। না, নতুন করে ভালো করে শুনেন, ৭২ দল জাহান্নামী হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, বিধর্মী কেউ না, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে।
তাহলে 72 দল জাহান্নামী মুমিন মুসলমানের মধ্য দিয়েই হবে। আর এই মুমিনদের মধ্য থেকে একদল মাত্র জান্নাতে যাবে। এবার বুঝেন জান্নাতটা পাইতে কত ভিড়া কপালে আছে। আল্লাহ বলেন মুমিনদের জন্য বয়ান, জবানটাকে কন্ট্রোল করি ওরে যুবক। জবানের কন্ট্রোল করার গ্যারান্টি দিলেন আমার নবী, যদি তুমি কন্ট্রোল করো আমি মুহাম্মদ তোমারে জান্নাতে না নিয়ে যাব না। হাতের কন্ট্রোল করার কথা বলেন নাই, পাকে কন্ট্রোল করো বলেন নাই, কানের কন্ট্রোল করো বলেন নাই, চোখের হেফাজত করো বলেন নাই, জবানের কথা বললেন কেন? এর একমাত্র কারণ মানুষের বডির মধ্যে সব থেকে বড় দামি একটা অস্ত্র হলো জবান, ভিন্ন দিকে একটা বড় নেয়ামত। এই জবান এমন একটা বড় অস্ত্র, বেলেটের মতো চারপাশে ধার, যেদিকে মারে সেদিকেই কেটে যায়। ডানে মারে তো ডানে কাটে, বামে মারে বামে কাটে। এই জবান এমন একটা অস্ত্র, প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে এই জবানের থেকে পানা চায় আমার কান, আমার চোখ, আমার হাত। নবী বলেন সকালবেলা অন্তরও পানা চায় আল্লাহ। জবান কোন কথা বলে জানি পেঁচ লাগায় দেয়, পানা চাই। কান বলে পানা চাই, ও আল্লাহ জবান থেকে আমি পানা চাই। হাত বলে পানা চাই। জবান এমন একটা অস্ত্র, এই জবানের কারণেই প্রমাণ হইতেছে আমি একটা মানুষ। আর আমি শুধু মানুষ না, এই জবানের কথায় প্রমাণ আমি ভালো নাকি খারাপ। জবানের কথার দ্বারা প্রকাশ হচ্ছে আমি ভালো মানুষ না খারাপ মানুষ। একই জবান, একই জিহ্বা, এই জিহ্বার একই কথায় মুহূর্তের মধ্যে ঈমানদার, মুহূর্তের মধ্যে বেঈমান। একজন বিধর্মী যদি জবানটা নাড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে তার কালেমার আন্তরিকতার কারণে সে ঈমানের খাতায় নাম, এখন সে মুমিন। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলে আমি নামাজ পছন্দ করি না, সাথে সাথে মুমিনের খাতা থেকে নামটা কেটে যাবে, বেঈমান হয়ে যাবে। নামাজ পড়ি না এটা এক কথা, নামাজ পছন্দ করি না এটা বেঈমান হওয়ার কথা। নামাজ একজনে পড়ে না সে বেঈমান না, আর একজনের নামাজ পছন্দই করে না সে বেঈমান। বুঝেননি? যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, আর যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে ইসলামের রাজনীতি করে না, গালি দেওয়া যাবে না। আর একজনে যদি বলে আমি ইসলামের রাজনীতি পছন্দ করি না, তাকে ছাড় দেওয়া যাবে না। তোমার পেট নীতি দুর্নীতি সব চলে, আল্লাহর কোরআনের রাজনীতি চলে না। ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। হ্যাঁ, তোমার ধান্দাবাজি দুর্নীতি নাই, কিন্তু পিওর পবিত্র রাজনীতি তো ইসলামেই আছে, আর কোথাও নেই। পৃথিবীর সফল রাজনীতির শিক্ষক আমার রাসূল। পৃথিবীর রাজনীতির জীবনের শ্রেষ্ঠ পার্লামেন্ট, সংসদ ভবন হলো রাসূলের হাতে করা মসজিদে নববী। বুঝে না? আমাকে বলেন তো, কোরআন শরীফের মধ্যে ইউসুফ নবী জুলাইখার ঘটনা আসেনি? যারা বাংলা ভারেন পণ্ডিত, একা একা তর্জমা পড়ে দেখেন রাষ্ট্রনীতি কি কেন ওখানে দেওয়া আছে। বিলকিস আর সুলাইমান নবীর ঘটনা আছে না নাই? টোটালটাই রাষ্ট্রনীতি, রাজনীতি। আপনি বুঝেন না, আপনার কপাল খারাপ। আর এই দোষ কাকে দিবেন? দোষটা আপনার, দোষ তো আমার। না হয় আমরা মুসলমান যদি এক হাতে হাত রাখতাম, উলামায়ে কেরামকে মাথার মুকুট মেনে চলতাম, হাতে গোনা নাস্তিক বেঈমান কথা বলার আগে আমাদের থেকে অনুমতি নিতে হতো। কিন্তু এদিকে এখন হুজুর চালান,
আর তলে তলে গিয়া সুদের কারবারির সাথে হাত মিলায়া কুকুরের পায়খানা খান, কি হবে আপনার দ্বারা? আল্লাহ হেদায়াত দান করুন। জবানটাকে কন্ট্রোল করারে মুমিন। এই জবান এমন একটা বড় অস্ত্র। অপরিচিত একটা যুবতী মেয়েকে দুইজন মানুষের সামনে যদি বলে, ও মেয়ে, তোমাকে আমি কবুল করে বিবাহের বন্ধনে নিলাম, সাথে সাথে অপরিচিত জীবনের বহু আপন সঙ্গিনী হলো। আবার এই জিহ্বা নাড়ায়া ওই আপন সঙ্গিনীকে যদি বলে, তোরে তালাক দিয়া দিলাম, জীবনের তোরে বাতিল হয়ে গেল। একই জবানের আওয়াজ। বিচারপতি চেয়ারের মধ্যে বসে ফাঁসির আসামিকে যদি বলে, তুমি মাফ, ফুলের মালা পরে বাসায় যাবে, আবার এই বিচারপতির জবানের এক কথা। নিরপরাধরে যদি বলে, পুলিশ ওকে ধর, নিরপরাধের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলে যায়। জবান বড় ভেজালওয়ালা একটা অস্ত্র। এটা দিয়ে ভালো হয়, খারাপও হয়। জবানের কথার দ্বারাই তো মানুষের পরিচয়, আমি ভালো না খারাপ। এই জবানের দ্বারাই তো আমার জীবনের বড় 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 মারাত্মক বোঝা চেপে আসে। জবানের দ্বারাই তো মিথ্যা বলি, জবানের দ্বারা গীবত বের হয়, জবানের দ্বারা গালি বের হয়। আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর, নবীও বলে জবানকে হেফাজত করো। জবান আবার অন্য দিক থেকে এটা বড় একটা নেয়ামত। দেখছেননি আমার মালিকের কেমন দয়া। মাইকে কথা বলি, বিদ্যুতের চার্জ যায়, বিল দেওয়া লাগে, ব্যাটারি দিয়া কথা বলে ব্যাটারির চার্জ চলে যায়। এই যে মেশিনে কথা বলতেছি, মেশিন আমার কথাটাই না মাউথ দিয়া হরেনের ভেতর থেকে প্রকাশ করায় দিতেছে। গিয়া দেখেন এই মেশিনের পেছনে ফ্যানের বাতাস লাগানো। দীর্ঘ টাইম একটা মেশিন লাগাতার চলতে গেলে আগুন লেগে যায়। একটু বাড়ায় দিছে, বাতি বাস্ট হয়ে গেছে। কিন্তু চিন্তা করেন তো, আমি শুরুতেই কিন্তু বলছি, কুত্তা শুয়ারের চিন্তা করার মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিছেন। চিন্তা করেন তো, জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কত হাজার লাখ কোটি কোটি কথা সাপ্লাই হলো এই জবানের দ্বারা। একদিনের জন্য জবানটা বন্ধ হয়ে যায় নাই। মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কিন্তু জবানটা কখনো ব্যথা করে না। ও বান্দাই কথাগুলোকে বের করে, এই মেশিনটা কোথায়? এই যে কথাগুলো বের হইতেছে, মেশিন কই? এই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? ও বান্দা একটু চিন্তা যদি করো, খুঁজে খুঁজে বের করতে পারবা, তিনি আর কেউ না, তিনি আমার আপন মালিক, আমার আল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনিনা মতওলি গরওলি নস্তো নানত বরওলি। খারাপ লাগতেছে আপনাদের? আর অল্প টাইম, উঠা বসা কইরেন না বাবা, বাসায় আগে যাইবেন। খোদায় না নিলে কিন্তু পইরা থাকবেন ফজর পর্যন্ত। আল্লাহ না নিলে যাওয়া যাবে? একজনে আগে যাইবে মনে কইরা সবার আগে বের হয়ে গেছে। এবার একটা অটো বা সিএনজি নিছে, মোনাজাত দিয়ে একদল বের হইছে, আল্লাহর মোহাব্বত নিয়ে বাড়ি যায়। এ যাইয়ে দেখে আধা ঘন্টা আগে যে বের হইছিল সে রাস্তার মাঝে বয়ে রইছে, চাক্কা নাই। এমন জায়গায় আটকায় গেছে, কোনো হসপিটালও নাই এই চাক্কা ঠিক করার। দেখে বাসায় গেছি গা, এই বেচারা এই কুয়াশার ভিতরে কষ্ট পেয়ে পেয়ে অন্য লোকদের যারা শেষে গেল তাদের আরো 1 ঘন্টা পরে বাসায় গেছে। মাওলায় না নিলে সম্ভব না। এত এত তাড়াহুড়া কেন করেন? অকানাল ইনসানু আজুলা, মানুষ তাড়াহুড়া প্রিয়, খুব তড়িৎ, ধৈর্য নাই। আর বাসায় গিয়ে কি ঘুমাবেন?
আমি তো বিশ্বাস করি বাঙালি জাতি রাতের বেলা ঘুমায় না, সকাল বেলা ঘুমায় সারা রাত। কষ্ট আর দুঃখ নিয়ে বলি বাবা, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করে কাটাচ্ছ। একটু লজ্জা তোমার নাই? আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, কোনো নূর নাই, কোনো আলো নাই। আল্লাহ না করুন সিলেটের যুবক, মাত্র তোমার বয়স 25 থেকে 30। আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি আজ তুমি মরে যাও, একটু চিন্তা কইরা দেখো তুমি মরে গেলে তোমার আব্বা আম্মা কিভাবে তোমার স্মরণ করবে। আমি বলি তোমার অন্তরের সাথে মিলায় দেখো, ঠিক আছে নি? তোমার আব্বা আম্মা যদিও কান্না করবে, সন্তান নাই, কিন্তু মনে মনে খুশি, কারণ সন্তানের চরিত্র এত খারাপ, এই সন্তানের কারণে সমাজে আমি মুখ দেখাইতে পারি না। মইরা গেছে, একটা মুসিবত দূর হয়ে গেছে। ও যুবক, জিদ আছে না শরীরে, রাগ নাই, একটু জিদ করো তো, যে আমি এত খারাপ যে আমি মইরা গেলে আব্বা আম্মা খুশি হবে, আমার চরিত্র এত খারাপ। তোমার শিক্ষক দোয়া করবে না, কারণ তুমি যেই পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো, মইরা গেলে শিক্ষক খুশি হয়ে যাবে, কারণ একটা বেয়াদব চলে গেছে, সমাজ শান্তি পাবে। তাহলে এই 30-25 বছরে কামাই করলা, সবার বড় দোয়া, দোয়া নিতে পারলা না রে যুবক। আমি তোমাকে হুজুর বানাবার জন্য সিলেটে আসি নাই, একবারও বলি নাই তুমি তসবিহ নাও, পাগড়ি পরো, হুজুর হও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, না। বরং আমি তোমাকে সাহস দিয়া দোয়া করি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, একজন চাকরিজীবী হও, তবে আমার একটা মাত্র দাবি, ও যুবক, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক মনে কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়। তোমার জীবনে ডাক্তার হইয়াও যদি সফলতার চেয়ার চাও, দোয়া লাগবে, দোয়া, দোয়া, দোয়া। আমি এখানে স্টেজে বইসাই কিন্তু বলছি, এলেমের হেডম দিয়া বয়ান করা যায় না। বড় 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 আমার 14 পুরুষের পড়াইতে পারবে এমন আলেমে জমিনে আছে, মাইক দিলে বলে আমি কথা বলতে পারি না। কিন্তু কিতাব দাও, লাগাতার ঘন্টাকে ঘন্টা পড়াচ্ছে, বুঝার জন্য তার কথা বুঝতেও এলেম লাগে, এত বড় আলেম। এই জন্য বলছি শুরুতেই, এলেমের বাহাদুরিতে বয়ান করা যায় না, আমলের বাহাদুরিতে বয়ান করা যায় না। আল্লাহ দয়া করলেই সম্ভব, বান্দা যত হাজার বাহাদুরি করবে কোনোদিন সম্ভব না। সফলতার জীবন যদি চাও, ডাক্তার হইয়াও যদি শান্তির জীবন চাও, দোয়া নাও। দোয়া ছাড়া সফলতার জীবন আসবে না। দোয়া ছাড়া যদি ডাক্তার হও, ডাক্তার হবি ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতার বাড়ি খাবি। দোয়া না নিয়া বেয়াদবি করে যদি তুই একজন প্রফেসর হও, হ্যাঁ সিলেটের যুবক, প্রফেসর হতে পারবি, সম্মান পাবি না, প্রফেসর আহমদ শরীফের মতো মানুষের বড়দোয়াই পাবি। আর দোয়া নিয়া যদি ডাক্তার হও, কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো, তুইও মইরা গেলে ডাক্তার হিসাবে সুনামের ইতিহাস লেখা হবে। তবে সেই সফলতার জন্য দোয়া ছাড়া সম্ভব না। আর তোমার আমার জীবনে সফলতার মূল চাবি হলো মা বাবার দোয়া। তোমার আমার জীবনের সফলতার দ্বিতীয় চাবি হলো শিক্ষকের দোয়া। কারণ আমি হাফিজুর রহমান রে আব্বা আম্মা কলিজা দিয়া কান্না কইরা দোয়া করছেন ঠিক, কিন্তু আপনাদের সামনে বয়ান করা আমার আব্বা আম্মা শিখান নাই, আমার ওস্তাদ আমারে হাতে ধরে ধরে কথা বলা শিখাইছে। ও যুবক,
জীবনের সফলতার জন্য দোয়ার তৃতীয় সিঁড়ি তোমার উলামায়ে কেরাম আর তোমার মুরব্বি। তাদের দোয়া যেমন একটা কঠিন পুঁজি, ঠিক তেমনি ভাবে তাদের বরদোয়াও একটা আগুন। মা বাবার বরদোয়া সন্তানের জন্য একটা আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য একটা আগুন, উম্মতের জন্য উলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। এজন্য মৌলভী বাজারে মাগরিবের পরে বলে আসছি, ঢাকাতেও বলতেছি, সারা দেশে যুবকদের পায়ে ধরে বলি, আমার কলিজা থেকে বলি, কলিজা ভেঙ্গে মোহাব্বত দিয়ে বলি, যুবক বাবা, মা বাবার দোয়া নাও, ওস্তাদের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। যদি নাও পারো, মা বাবার দোয়া যদি নিতে নাও পারো, তোমার পায়ে দুইটা হাত দিয়ে বলি, মা বাবার বরদোয়া নিও না। শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারো, পাও দুটো যদি আগায় দাও, বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধর, বল আমি নিচে নেমে আসবো। আমি পায়ে হাত রেখে বলবো, শিক্ষকের দোয়া যদি নিতে পারো আলহামদুলিল্লাহ, যদি নাও পারো পায়ে ধরে বলি, বরদোয়া নিস না রে বাবা, খবরদার উলামায়ে কেরামের দোয়া নাও। যদি না পারো পায়ে হাত রেখে বলি, উলামাদের বরদোয়া নিস না। বলবি হাফিজ ভাই কি হবে? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। মা বাবার বরদোয়া যদি এসেই পড়ে, শিক্ষকের বরদোয়া যদি কপালে লেগে যায়, মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কাঁদবি। লেখা রাখিস, মাস্তানি জীবনে যা করছো বেশি দিন বাকি নেই তো, হঠাৎ করে দেখবি চাক্কার তলে পাও চলে গেছে, টেরই ভাবি। হঠাৎ করে দেখবি অসুস্থ বিছানায় পড়ে গেছো, প্রচন্ড জ্বর, শরীরের এক সাইড ধ্বংস হয়ে যাবে, বিছানায় শুয়ে কাঁদবি, চোখের পানি মোছার মানুষ পাবি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলে গেলাম, দোয়া নিতে না পারলো অন্তত ওয়াদা কর, প্রতিজ্ঞাবদ্ধ কর, কসম কর, মরে গেলে যাব, মা বাবার দোয়া নিতে না পারলো মরে যাব, বরদোয়া নিব না। কসম খা, ওয়াদা কর, শিক্ষকের দোয়া পারলে নিব, না পারলে ওয়াদা, বরদোয়া নিব না। আলেম ওলামার দোয়া নিব, না পারলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওলামায়ে কেরামের কখনো বরদোয়া নিব না, বেয়াদবি করব না। তোমার মতোই তো যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে ছেলে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আজান হয়েছে সবার আগে মসজিদে হাজির নাই। তোমার কপাল এত খারাপ কেন? কার অভিশাপ লাগছে তোমার কপালে? তুমি কেন পারো না? একটু নিজের প্রশ্ন করো তো, যে আমার কপাল এত খারাপ কেন? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়, কত নম্র, কত ভদ্র, কত শালীন, আমি কেন পারি না? আমার উপরে হয়তো গুনাহের কারণে আল্লাহ বেজার, আমার উপরে কারো বরদোয়া লাগছে। না হয় এত হাজার মানুষ মোনাজাতে কত মানুষ কাঁদে, তোমার চোখে পানি আসে না কেন? বেতের বাড়ি দিয়ে কি আর পানি আনা যায়নি? সম্ভব। একটু নিজেরে জিগাও তো, প্রশ্ন করো যে আমার পাশে যুবকটা কান্না করতেছে, আসলে কি আমিও তো যুবক, আমার চোখে কান্না আসে না কেন? গুনাহের কারণে আল্লাহ বেজার। সারা রাত গুনাহ করো, মা বাবা না জানলেও আল্লাহ তো জানেন। তোর চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন, এজন্য চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, ঘৃণা লাগে। চেহারা তো খারাপ কেন? 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না, কিন্তু 30 বছরে চেহারা নষ্ট কেন? সারা রাত গুনাহ করেছ মোবাইলের মাধ্যমে, এ কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। আল্লাহ চেহারার নূরকে বিলুপ্ত করে দিয়েছে। এটা একটা জীবন হলো। মাস্তানি করো রাস্তায় ঘাটে, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে। এক যুবক রিকশায় যাইতেছে, ভাড়া কত? রিকশা চালক এক বুড়া সাদা দাড়িওয়ালা, ভাড়া কত? তো ভাড়া 10 টাকা, 5 টাকা বেশি চাইছে ওর হিসাবে। যুবক বলে 5 টাকা দিব না। মুরব্বী কয় বাবা দেও, তুমি না দিলে আমি খামু কি?
যুবক চট করে হাতটা উঠায় বুড়ার গায়ে একটা থাপ্পড় মেরে দিছে। ঢাকার ঘটনা, ঢাকার একটা থাপ্পড় মেরেছে বুড়া, সাদা দাড়িওয়ালা বুড়ার গালে। 5 কদম যাওয়া মাত্রই হঠাৎ করে পড়ে গিয়া পাওটা ভেঙে গেছে। বেয়াদবি সব জায়গায় চলে না, বহু চালাক আর মাস্তান রাস্তায় পাগলের মতো ল্যাংটা হয়ে ঘুরে। একটা কথা বানায় বলি না, হিসাব করে চলিস। হাফিজুর রহমান এলেমের জোরে চলে না। কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে আল্লাহ এত সম্মান কেন দিছেন, সব থেকে আমার বড় পুঁজি আমার সাহস। মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া তো আছেই, সব থেকে একটা বড় পুঁজি কারোর সাথে বেয়াদবি করি নেই। কোন মুরব্বীর সাথে যদি একসাথে হাঁটি, সূর্যের আলো আসতেছে, গায়ে ছায়া লাগে না, পড়ে না, শরীরের ছায়া পড়ে না মাটিতে। তো আমি মুরব্বীর সাথে হাঁটি, ছায়া পড়তেছে, আমি নজর দিয়ে এতটুকু খেয়াল করি ছায়ার মধ্যে গিয়া যেন মুরব্বীর আমার পাও না লাগে। এই ছোট্ট বয়সে কত মাস্তান দেখলাম, পাগল রাস্তায় ঘুরে আরবিতে কথা বলে, রাস্তায় পাগল যুবক ইংলিশে কথা বলে। বিষয় ভাবলাম কারণ কি? পাগল কি আবার ইংরেজি শিখছেনি? পাগল কি আবার আরবি শিখলো? বহুদিন চিন্তা করে জবাব খুঁজে বের করলাম, না, এ মাদ্রাসার ভালো ছাত্র ছিল, আরবিতে কথা বলতে পারত, কিন্তু বেয়াদবি করে পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, ইংলিশে কথা বলতো অনর্গল, এই অহংকারে ওস্তাদের সাথে বেয়াদবি করে রাস্তার উলঙ্গ পাগল হয়ে গেছে। আজকে তুমি সুস্থ, বাসায় গিয়ে ঘুমাবা, সকালবেলা উঠবা প্রচন্ড জ্বর, কালকে তুমি সকালবেলা হতে পারে কবরের বাসিন্দা। কিসের বাহাদুরি করো? হিসাব দুইটা, মরে তো যাবই, কবরে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব যে মানুষ এগুলো দেখে স্মরণ করে দোয়া করবে। বাস এই দুইটা হিসাব করো, আর কিছু দরকার নেই। আর যুবকদের জন্য আমার কলিজার নিংড়ানো বয়ান, শেষ বয়ান, চূড়ান্ত বয়ান আমার যুবকের জন্য। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামাদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও। একান্ত যদি নাও পারো, পায়ে হাত রেখে আবারও বলছি, বরদোয়া নিও না, মরার আগে পঙ্গু হয়ে যাবি। রসুলের হাদিস। মা বাবার সাথে বেয়াদবি আল্লাহ ক্ষমা দিবে না, মা যদি ক্ষমা না দেয়। শিক্ষকের সাথে বেয়াদবি আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক ক্ষমা না দেন, কারণ এটা বান্দার হক। বান্দা আগে ক্ষমা দিতে হবে, তারপরে আল্লাহ দিবেন। বান্দার হক আল্লাহ ক্ষমা দিবেন না। তুমি আজীবন বয়ান শুনলে কি লাভ হবে যদি মা বাবার সাথে বেয়াদবি করো? কিসের সবে কদর, সবে বারাত, তুমি বাইতুল্লাহ গেলেও তোমার ক্ষমা নাই, শুধু বেয়াদবির ফলাফল। অপেক্ষায় থাকো, মরার আগে তোমার কপাল পুড়ে যাও। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়েতের দৌলত দান করো। যুবক বাবারা রাগ করলা কেন? রাগ করবা? তোমার কি আর কোনো আপন বন্ধু আছে? আমি তো ঢাকাতে কসম খেয়ে চ্যালেঞ্জ দিয়েছি, যুবক তোমার দুনিয়াতে কোনো বন্ধু নাই, সব স্বার্থপর ধান্দাবাজ। তোমার জীবনের একমাত্র নিরেট নিঃস্বার্থ বন্ধু হলো উলামায়ে আহলে হক। আর কেউ তোমার আপন না। দেখো না আমগো কি পরিমাণ গালি দাও, ফেসবুকে বিরুদ্ধে লেখো, জানি শুনি, এরপরে দেখা হইলে হাসি মুখে আগে সালাম দেই। এক যুবক একটা ফেসবুকে লেখা দিছে, হাফিজ সাহেবের মধ্যে অহংকার কেন? কয়েকজনে হাত বাড়াইছে স্টেজে উঠার সময়, সালাম লয় না, মাইরে দিছে। আমি বললাম, এই যুবক, 1000 মানুষ সিরিয়ালে দাঁড়ানো, সবার সাথে হাত মিলাইলে আমার বয়ানে আসতে, স্টেজে বসতে কি পরিমাণ বিঘ্নিত হবে, কি পরিমাণ উচ্ছৃঙ্খলতা হবে। আমি কেন হাত মিলাবো সেখানে? আমি যে বয়ান কইরা সারা বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে চেঁচামেচি করে কুত্তার মতো, পাগলের মতো অসুস্থ, এরপর যে মোনাজাতের পরে হাত মিলাই হাজার হাজার মানুষের সাথে, এই ভালোটা চোখে পড়ে না? আর কিছু আছে মুসাফাহা হাত মিলায়, শুধুমাত্র হাত মিলানোটা ফ্যাশন, একটা ছবি তোলার জন্য।
আল্লাহর কসম, যারা ছবি উঠানোর জন্য হাত মিলায়, গুনাহ গুনাহ গুনাহ। এজন্য আমি যদি দেখতে পাই যে ছবি তুলবে, আমি ওর সাথে হাত বাড়াইলো আস্তে হাতটা সরায় নেই, কারণ আমি গুনার সহযোগী হতে চাই না। আপনাদের কি বলবো, আমগো লেবাসওয়ালাদের কেমনে ফিরাই, পাগল হয়ে গেছে ছবি 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 ছবি। আল্লাহর কসম, সরকারের কোনো প্রয়োজন ব্যতীত, মদিনার অর্ডার ব্যতীত এমনি ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। পাগল হয়ে যায় ছবি তোলার জন্য, প্রকাশ্য কবিরা গুনাহ করতেছে, কোনো প্রয়োজন নাই। কে বলবে এই কথা? এমন একটা সময় আসছে, সত্য কথা মানুষ মিথ্যার উপরে চলতে চলতে এত কঠিন, সত্যটাকে বললে বলে এটা মিথ্যা। ওই যে মিথ্যার উপরে রেডি হয়ে গেছে। বয়ানে ঢুকলাম, সিলেট না সারা বাংলাদেশেই মার্কেট, দোকান, বেলুন। বাড়ি যাইব, জিগাইব হজের থেকে কি লইছো, কই যে বেলুন। মাওলার কাছে কবুল হয়ে গেছে বেলুন, নিমক হারাম। হজের থেকে ছবি নিয়ে যায়, মাছের ছবি, আরো কত। ভাই, এটা তো একটা বিভাগীয় শহর। আপনারা কি কেনাকাটা করতে আসছেন? আচ্ছা, দূরের থেকে যারা আসছে একটু চা নাস্তার প্রয়োজন, সেজন্য দুই একটা চায়ের দোকান গিয়া চা পান করবে। অন্য দোকান কেন, যেখানে বেপর্দা আম্মাজানেরা আসবে? এটা কবিরা গুনাহ নয়? এই গুনার দায় ভার কে নিবে? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। এখানে বসলেই গুনাহ মাফ, ওখানে তাজা তাজা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হাসতে হাসতে গুনাহ করে, কোনো টেনশনও নাই। যুবকেরাও ঘুরতেছে, যুবতীরাও ঘুরতেছে। মনে হয় বছরের আজকের দিনটা ছিল তার সেই ওয়াদা করা দিন, সাক্ষাতের দিন। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে কন্ট্রোল করি, কেমনে করব? তাকওয়ার মেডিসিন লাগাও। তাকওয়া পাবো কই? তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর জমিনে আল্লাহর কিছু বিশেষ গোলাম, এদের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া আছে। তাদের সাথে লাইন লাগাও, যোগাযোগ করো, নেক দোয়া নাও, অন্তরে তাকওয়া আসবে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন মানুষ নিজেরে কন্ট্রোল করা সম্ভব। এই যে একটু আগে বলছিলাম, আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতেই চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। কেন? একমাত্র আল্লাহর ভয়ের অভাব। অথচ আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহরে ভয় করেন, সবাই বলবে আমরা হুজুরগো থেকে বেশি করি। অথচ আমি নামাজ পড়িয়া বলি আল্লাহর ভয়, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহরে ভয় করি। আমি নামাজ পড়ে বলি আল্লাহরে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় তো সমান হতে পারে না। তাহলে আসলে ভয়টা কি? ভয়ের মর্ম হাকিকত এখনো বুঝি নাই। একটা সন্তান মা বাবারে ভয় করে, এ কারণে মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, এ কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदगम जन्नतुल मअवा देहदुरा मकाम। ओ सिलेटेर मुसलमान जुबक, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কি বয়ান আর করব? জীবনটা কখন চলে যাবে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন আপনাদের সন্তানদের জন্য। এতক্ষণ আমি যা বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়ন করতে হলে মা বাবার দোয়া লাগবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের দোয়া যে কত দামি একটা সম্পদ। এরে আম্মা জান, আজকে এখানে প্রায় 8টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের আব্বা
আব্বা আম্মার কপাল কত ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা কত যে ধন্য। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এ জমিনের বড় পাপিষ্ট বেঈমান ফেরাউন, জানেননি ওর স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর নবী বলেন ওই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত দামি ঈমানওয়ালা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও সিলেটের মাগো, আপনাদের স্বামী যারা, এরা তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়বেন, আপনার স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবেন। আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাতে কান্না করতেন আর বলতেন ও দয়ার মালিক, আরে বাবার কোল সারিয়া মায়ের মায়া ত্যাগ করিয়া স্বামীর ঘরে আসছি, একটা টাকা যেন আমার পেটে হারাম ভাবে না যায়। ও আল্লাহ, স্বামীর খেদমত করাইয়া কবরে নিও। ওই নামাজ পড়িয়া যদি দোয়া করতেন ও মালিক আমার স্বামীটারে নামাজি বানাও, কামাই রুজিতে বরকত দিয়া দাও। স্বামী যখন বাসায় আসে যদি বুঝাইয়া বলতেন ও স্বামী আমার, আমি মা বাবার মোহাব্বত মায়া ছেড়ে তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আমি খুশি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, কখনো হারাম টাকা আমার ঘরের মধ্যে ঢুকাবা না। হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত যেন নাপাক না হয়। হারাম টাকা কামাই করিয়া আমার ঘরে এনে আমাদের রক্ত নাপাক করবা না। ও আম্মা জান, আপনি যদি মোহাব্বত লাগায়া স্বামীরে বুঝায়া বলতেন, কোন স্বামী জীবনে হারাম টাকা ঘরে ঢুকাতে পারত না। সন্তানটারে যদি বুঝাইয়া কোরআনটা পড়ায় দিতেন, স্কুলে যাবে কলেজে যাবে, আম্মা জান যদি বলতেন বাবা কোনোদিন কোন আলেমের সাথে বেয়াদবি করবা না, মুরব্বি দেখলে সালাম দিবা, যতই হোক না কেন সন্তান এক সময় মায়ের কথাটাই কলিজায় ধাক্কা লেগে যায়। ওই সন্তান কখনো বেয়াদবি করত না। যদি একদিন শুনতেন সন্তান কোনো মুরব্বির সাথে বেয়াদবি করছি, আপনি যদি সন্তানটাকে শাসন করতেন, ধমক দিতেন আর বুঝাইতেন, সন্তানটা বুঝতো। একদিন সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে আপনার জন্য দোয়া করত। ও আম্মা জান, এখনো কি আপনি পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন, তওবার দরজা দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করিয়েন আপনার সন্তান যেন আদর্শবান ডাক্তার হয়, আপনার সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন, আপনার সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানায় যাইয়েন। আপনার সন্তান যেন কারো সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে। একদিন আপনি কবরে যাবেন, ওই সন্তান ডাক্তার হলেও দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। আপনার সন্তানের ব্যবহার দেখে অন্য মুরব্বীরাও কলিজা ভরে দোয়া করবে, ছেলেটা এত আদবওয়ালা, এত নম্র, এত ভদ্র, কথা বলে সালাম সারা কথা বলে না, চোখ উল্টাইয়া কথা বলে না, ধমক দিয়া কথা বলে না। আলেম দোয়া করবে, আর এই দোয়াটা আপনি মা কবরের মধ্যে পাইতেন। এখনো অনুরোধ করে গেলাম, ও মা আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কি এখনো কোনো মা এমন নাই যে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না? এমন মা কি আপনাদের সিলেটে নাই? ও বেপর্দাওয়ালা মা, আপনি কেন পর্দা করতে পারবেন না? আপনার মতো কত নারী হাফেজে কোরআনের মা হয়েছে, আপনি কেন
কেন পারেন না রে মা? আপনি কেন স্বামীর মাল হেফাজত করতে পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, গুনাহ নিয়া প্যান্ডেলে ঢুকেছি, আমি কত বড় গুনাহগার। আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার মা বাবাই যদি জানতো আমি বড় পাপী, আমার মা বাবা লজ্জায় আমার দিকে তাকাইতেন না। আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে আমাকে বরণ করত না। আমার গুনার খবর যদি আমার ভাইরা জানতো, ভাই আমাকে সালাম দিত না। ও আমার কলিজার যুবক, পাও দুইটা ধইরা বলি, এখনো সময় আছে, ফিরো। মনে মনে আমার আল্লাহকে একটু ডাকো, আল্লাহর কাছে বলো, হে মালিক, এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না। জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, জবানের দ্বারা গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইতো মেয়েদের আড্ডায় যাব, চলে গেলাম। ও আল্লাহ, এত গুনাহ করার পরেও তুমি তো দেখছো, তুমি জানো আমি কত বড় গুনাহগার। আমি চোখ দুইটা বন্ধ করে আমল নামার দিকে তাকায় দেখি, আমার গুনার কারণে দুইটা হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি কত বড় দয়াময়। আমার গুনার দিকে তাকাইয়া রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, তুমি আমার গুনার দিকে দেখা রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আমার কলিজার যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় যদি চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে, এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না? ও যুবক, কই দাড়ির কারণে, টুপির কারণে সম্মান তো কমে নাই রে বাবা। আজকে করোনায় কত মানুষের ব্যবসা গেল, চাকরি গেল। আবার এই জনতারা, ছাত্র জনতার আন্দোলনে কেউ হাসে, আবার কেউ কাঁদে। কিন্তু আমরা টুপিওয়ালারা যতই খারাপ বলো, সম্মান থেকে আল্লাহ ফালায় দেয় নাই। সব বিধর্মীরা দেখলেও মাথা নত করে, মাথায় কাপড় টেনে দেয়। মানুষ দোয়া করে, ও বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলার কারণে তো সম্মান যায় না, না খাইয়াও তো আমরা মরি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আজকে তোমার মতো যদি টুপি ফালায়া চলতে পারতাম, আমি পারতাম, কেউ আমারে জোর কইরা টুপি মাথায় দিতে পারতো না। কিন্তু এত কিছুর পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত তাও সত্য। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না, বড় কষ্ট পাই। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেছেন, ওরে গুনাহ নিয়া যারা বেনামাজি বেপরদা হইয়া গুনাহ নিয়া তওবা না করিয়া মরণের বিছানায় যাবি, ওরে তোদের সামনে আজরাইল যখন আসবে, আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। ওরে ওর চোখ দেখা বেনামাজির রুহুটা পালাইতে শুরু করবে, পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া যাবে। আজরাইল রুহুটা ধরিয়া যখন টান দিবে, ওই সময় বান্দার পিপাসা সাগরের পানি দিলেও মিটবে না। নবী বলেন, এত কষ্ট মরণের, এরপরে কবরের আযাব শুরু হয়ে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন গরম, কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? রহমতের নবী, যার কোনো গুনাহ নাই,
তিনিও হাসরের মাঠের ভয়ঙ্করের কথা মনে করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? বলে কিয়ামতের ময়দান যে কত কঠিন, নারী আর পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ, নবীরা পর্যন্ত সূর্যের গরমে সহ্য করতে পারবেন না। ওদিকে জাহান্নামের আওয়াজ, কান্না করা শুরু করবেন নবীরা। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম, আদম নবী, নূহ নবী কান্না করবেন। ওই সময় আমার উম্মতেরা যদি গুনাহ নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়ায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না রে বাবা। ওই চিন্তা করিয়া আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও কাঁদতেছেন। আল্লাহর আদালতে সূর্যের নিচে কেমনে দাঁড়াবো? আল্লাহর আদালতে জাহান্নামের আগুনের গরমে কেমনে দাঁড়াবো? ওমরে ফারুক জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতেছেন। আর আজকে তোমার আমার কপাল কেন এত খারাপ? চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না রে বাবা। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিও, তওবা করে মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবা করার মতো যদি কপাল থাকে, অন্তর তৈরি হয়। মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে খাঁটিভাবে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মরণ পর্যন্ত চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন।